কাজ কি? দেহের বজ্র পদার্থকে বা রক্তের বজ্র পদার্থকে দেহ থেকে ইউরিনের মাধ্যমে বের করে দেওয়াই হচ্ছে ইউরিনারি সিস্টেমের কাজ, তাই তো? আচ্ছা, আর ইউরিনারি সিস্টেমটা কি? ইউরিনারি সিস্টেমটা হচ্ছে দেহের যে সিস্টেম দ্বারা ইউরিন তৈরি হয়, ইউরিন জমা থাকে এবং দেহ থেকে ইউরিনটা বের হয়ে যায়, সেটাই হচ্ছে ইউরিনারি সিস্টেম। মূত্র যে তৈরি হয় এটা কোথা থেকে তৈরি হয়? এটা হচ্ছে আমাদের ব্লাড থেকে আসে, ব্লাড থেকে ইউরিন তৈরি হয়। হ্যাঁ, ইউরিনারি সিস্টেমের আবার অনেকগুলি অর্গান আছে। একটা সিস্টেমের মধ্যে তো অনেকগুলি অর্গান নিয়ে একটা সিস্টেম গঠিত হয়। তো দেখেন ইউরিনারি সিস্টেমের অর্গানগুলি কি কি? আচ্ছা, একটু বোর্ডের দিকে ফলো করেন। ইউরিনারি সিস্টেমে দুইটা কিডনি থাকে। প্রথমে কি থাকে? দুইটা কিডনি। এটা হচ্ছে রাইট কিডনি আর এটা লেফট কিডনি। তারপরে কি থাকে? কিডনির সাথে যে ইউরিন আসার যে নলটা সেটা হচ্ছে ইউরেটার। ইউরেটার দিয়ে ইউরিনটা আসে। ইউরিনটা এসে আবার কোথায় জমা হয়? এখানে একটা ইউরিনারি ব্লাডার আছে, এই ব্লাডারে ইউরিন জমা হয়। হ্যাঁ, তারপরে ইউরেথ্রার মাধ্যমে বের হয়ে যায়। তাহলে আমরা ইউরিনারি সিস্টেমের অর্গান সমূহ কি কি দেখলাম? ফার্স্ট হচ্ছে কিডনি, কিডনির পরে ইউরেটার, তারপরে ব্লাডার, এরপরে ইউরেথ্রা। আচ্ছা, এখন আমাদের যে ইউরিনটা তৈরি হয় সেটা কিভাবে তৈরি হয় দেখেন। ব্লাড থেকে কিন্তু ইউরিনের সৃষ্টি, তাই তো? ব্লাড থেকে আমাদের দেহে যে বজ্র পদার্থগুলি থাকে সেগুলি ব্লাডের মাধ্যমে কিডনিতে আসে। কিডনিতে আসার পর কিডনিতে আবার অনেকগুলি সেল থাকে, এরকম প্রায় 10 লক্ষ সেল থাকে। এই সেলগুলো কি করে? ছাঁকনির মতো কাজ করে। এগুলি আমাদের ব্লাডকে কি করে? হ্যাঁ, এগুলি হচ্ছে আমাদের ব্লাডকে ছাঁকনির মতো কাজ করে। ব্লাডটা এখানে এসে এই কোষগুলি, এখানে যে কোষগুলি থাকতেছে এই কোষগুলি দিয়ে বজ্র পদার্থটা ইউরিন আকারে বের করে দেয় এবং ব্লাডটা এখানে হচ্ছে অনেকগুলি নালী থাকে, অনেকগুলি ভেইন থাকে যেগুলো থেকে ব্লাডটা আসে। তো ব্লাডটা আসার পরে কিডনিতে যে কোষগুলি থাকে এগুলিকে হচ্ছে নেফ্রন বলে। তো এই নেফ্রন কি করে? নেফ্রন হচ্ছে ছাঁকনি হিসাবে কাজ করে। এই নেফ্রন হচ্ছে আমাদের ব্লাডটাকে ছাঁকনি হিসাবে কাজ করে ব্লাডে, সেটা হচ্ছে ইউরিন আকারে বের করে দেয়। হ্যাঁ, ইউরিন আকারে বের করে দিলে সেটা কিডনি দিয়ে কোথায় আসে? ইউরেটার। এটা হচ্ছে এই ইউরেটার দিয়ে ইউরিনটা ব্লাডারে চলে আসে। হ্যাঁ, রাইট কিডনি থেকে, এটা হচ্ছে রাইট ইউরেটার। হ্যাঁ, রাইট কিডনি থেকে রাইট ইউরেটার দিয়ে হচ্ছে ব্লাডারে আসে এবং লেফট কিডনি থেকে
লেফট ইউরেটার দিয়ে ইউরিনটা ব্লাডে চলে আসে, তাই তো? বোঝা গেছে? আচ্ছা, আরেকবার বলবো? আচ্ছা, আপনি আচ্ছা দেখতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, এটা আমাদের হচ্ছে ইউরিনারি সিস্টেমের অর্গানগুলি হচ্ছে রাইট কিডনি, লেফট কিডনি, হ্যাঁ, তারপরে হচ্ছে ইউরেটার, তারপরে ইউরিনারি ব্লাডার যেখানে ইউরিন এসে জমা হয় এবং ইউরেথ্রা দিয়ে ইউরিনটা বের হয়ে যায়। তো প্রথমে দেখেন, প্রথমে কি আছে? কিডনি আছে। কিডনিতে ব্লাডটা কি করে? থাকে। এখানে যে সেলগুলি আছে, এখানে যে নেফ্রনগুলি আছে, এখানে ছোট ছোট প্রায় 10 লক্ষর মতো যে সেল থাকে, এই কোষ থাকে, এই কোষগুলি কি করে? এই কোষগুলি ব্লাডটাকে ছেঁকে যে খারাপ ব্লাডটা আছে, মানে যে খারাপ বজ্র পদার্থগুলি আছে, সেই বজ্রগুলিকে কিডনি থেকে ছেড়ে দেয়, আর ব্লাডটা কি হয়? ব্লাডটা পরিষ্কার হয়ে সেটা বডিতে চলে যায়, তাই তো? তাহলে কিডনির কাজ কি? আমাদের বলেন। আচ্ছা, আর নেফ্রনগুলি হচ্ছে এই কোষগুলি সাকনি হিসাবে কাজ করে। এগুলি আমাদের ব্লাড থেকে বজ্র পদার্থগুলিকে বের করে দেয়। কিডনির কাজ হচ্ছে ব্লাড থেকে বজ্র পদার্থগুলিকে সাকন প্রক্রিয়ায় বের করে দেয় এবং সেগুলি এই যে ইউরেটার, এটা হচ্ছে এই নালীর মাধ্যমে ইউরিনটা ব্লাডারে চলে আসে। এখানে এসে কি ইউরিনটা জমা হয়, এখানে এসে ইউরিনটা জমা হয় এবং শেষে কি হয়? এটা ইউরেথ্রার মাধ্যমে ইউরিন আকারে বের হয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের ইউরিনারি সিস্টেমের অর্গানগুলি কি? রাইট কিডনি, লেফট কিডনি, রাইট ইউরেটার, লেফট ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। আচ্ছা, এরপরে দেখেন ফাংশন অফ ইউরিনারি সিস্টেম। এই যে একটা ইউরিনারি সিস্টেম, এটা কি ইউরিনারি সিস্টেমের অর্গান সমূহ এগুলি। তাহলে এই ইউরিনারি সিস্টেমের ফাংশন কি, সে কি কাজ করে? হ্যাঁ, ইউরিনারি সিস্টেমের প্রধান কাজ হচ্ছে মূত্র তৈরি করা, ব্লাড থেকে ইউরিনটা তৈরি করা, তারপরে হচ্ছে ইউরিনটা জমা করা। ব্লাডারে কি হয়? ইউরিন জমা থাকে, হ্যাঁ, তারপরে ইউরেথ্রার মাধ্যমে ইউরিনটা বের করে দেওয়া। তাহলে প্রথম কাজ কি পেলাম? মূত্র তৈরি করা, ইউরিন জমা করে রাখা এবং দেহ থেকে ইউরিন বের করে দেওয়া। আর মূত্রের মাধ্যমে আমাদের বডির যে বজ্র পদার্থগুলি আছে, সেই বজ্র পদার্থগুলি বের করে দেওয়া, তাই তো? আচ্ছা, আর কি করে? দেহের পানি সমতা রক্ষা করে। যদি হচ্ছে আমাদের ব্লাড থেকে বজ্র পদার্থ আকারে ইউরিনগুলি বের হয়ে না আসতো, সেক্ষেত্রে কি হতো? পানির সমতা তো রক্ষা হতো না, আমাদের শরীর ফুলে যেত, তাই তো? সোয়েলিং হতো সেক্ষেত্রে। আচ্ছা, তাহলে সেই পানি সমতা রক্ষা করে কে? আমাদের ইউরিনারি সিস্টেম, ঠিক আছে? আর এই কিডনি হচ্ছে ইউরিনারি সিস্টেমের মোস্ট ইম্পর্টেন্ট অর্গান।
সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে কিডনি, এবং এই কিডনির মাধ্যমে দেহ থেকে বর্জ্য পদার্থগুলি বের হয়ে আসে। কিডনির মধ্যে থাকে নেফ্রন, এই যে কোষগুলি, সেই কোষগুলি হচ্ছে স্যাফন প্রক্রিয়ার মাধ্যমে ইউরিনটাকে বের করে দিচ্ছে, বর্জ্য পদার্থটাকে বের করে দিচ্ছে। আর আমাদের ইউরিনটা তৈরি করে কে? এই যে নেফ্রন। এই যে ছোট ছোট কোষগুলি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না, এই যে দেখেন এই কোষগুলি কি করে? এটাই হচ্ছে আমাদের ইউরিনটা তৈরি করতেছে এবং রক্তকে পরিশোধিত করতেছে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা কি শিখলাম? আচ্ছা, কিডনির ডেফিনেশন শিখলাম, ইউরিনারি সিস্টেমের অর্গান সমূহের নাম শিখলাম, আর কিডনির ফাংশন। ইউরিনারি সিস্টেমের ফাংশন এবং কিডনির ফাংশন কিন্তু সেম। ঠিক আছে? ইউরিনারি সিস্টেমে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অর্গান ছিল কি? কিডনি বলছিলাম। কিডনি কি করে? বর্জ্য পদার্থকে বের করে দেওয়াই হচ্ছে কিডনির কাজ। আর আমাদের ইউরিনারি সিস্টেমের ফাংশন ছিল মূত্র তৈরি করা, মূত্র জমা রাখা, তারপরে কি দেহ থেকে ইউরিন বের করে দেওয়া। হ্যাঁ, আর কিডনির ফাংশনেও ঠিক সেম কথাগুলি আসবে। দেখেন, কিডনিও কিন্তু ঠিক সেম কাজগুলি করতেছে। হ্যাঁ, কিডনি কি করতেছে? ইউরিন তৈরি করতেছে, তারপরে ইউরিনের মাধ্যমে দেহ থেকে বর্জ্য পদার্থটা বের করে দিচ্ছে। রক্তকে কি করতেছে? বর্জ্য পদার্থ মুক্ত করতেছে। রক্তে যে বিভিন্ন ধরনের বর্জ্য ছিল, সেই বর্জ্যটাকে মুক্ত করতেছে। যে খারাপ বর্জ্যগুলি ছিল, সেগুলোকে সে বের করে দিচ্ছে আর রক্তকে পরিশোধিত করতেছে, তাই তো? আর দেহের পানি সমতা রক্ষা করতেছে। দেখেন, ওই ইউরিনারি সিস্টেমের ফাংশন এবং কিডনির ফাংশন কিন্তু একই হবে। নেফ্রন কি? নেফ্রন বুঝতে পারছেন তো? নেফ্রন হচ্ছে কিডনির একক। কিডনির এককই হচ্ছে নেফ্রন। কিডনির মধ্যে যে ছোট ছোট কোষগুলি থাকে, প্রায় 10 লক্ষ কোষ থাকে ছোট ছোট, সেগুলি কি হচ্ছে নেফ্রন বলে। নেফ্রন হচ্ছে এখানে সার্কন, সার্কনের কাজ করে। যে সার্কন প্রক্রিয়া সম্পাদন করে হচ্ছে নেফ্রন, আর এই নেফ্রনই হচ্ছে বর্জ্য পদার্থকে ছেঁকে ইউরিন আকারে বের করে দিচ্ছে। ঠিক আছে? তাহলে ইউরিনারি সিস্টেম বোঝা গেছে। কোনো প্রবলেম আছে কোথাও? আচ্ছা, আমি জিজ্ঞেস করি, এখন আপনারা বলেন। হ্যাঁ, ইউরিনারি সিস্টেমের অর্গান সমূহ কি কি ছিল বলেন? এটা রাইট কিডনি, লেফট কিডনি, রাইট ইউরেটার, লেফট ইউরেটার, ইউরিনারি ব্লাডার ছিল, ইউরেথ্রা ছিল। আচ্ছা, ইউরিনারি ব্লাডের কাজ কি? ইউরিনারি ব্লাডার কি করবে? জমা রাখবে। আর ইউরেথ্রা কি করবে?
সেটাকে ইউরিনটাকে বের করে দিবে, তাই তো? আচ্ছা, আর ইউরেথ্রাগুলি কি কাজ করে এখানে? এই যে ইউরেথ্রাগুলি কি কাজ করে? ইউরেথ্রা হচ্ছে বের করে দিচ্ছে ইউরিনটাকে। না, ইউরেটার কি করতেছে? ইউরেটার হচ্ছে কিডনি থেকে, কিডনির নেফ্রন বা কিডনির কোষগুলি যখন বর্জ্য পদার্থকে ছেঁকে বের করে দিচ্ছে ইউরিন আকারে, সেই ইউরিনটাকে সে বহন করে নিয়ে আসতেছে, যে সে হচ্ছে ইউরেটার। ঠিক আছে? তাহলে লেফট ইউরেটার, রাইট ইউরেটার। তো ইউরেটার কি করতেছে? ইউরিনটাকে বহন করে নিয়ে আসতেছে না, ব্লাডারে যে ইউরিনটা আসতেছে, এই যে দেখেন এই দুটো তো কিডনি, হ্যাঁ, কিডনি থেকে বর্জ্য পদার্থ ইউরিন আকারে এই যে এই নলের মাধ্যমে ব্লাডারে আসতেছে, এখানে এসে ইউরিনটা জমা হচ্ছে। তো এখানে এসে যেহেতু ইউরিনটা জমা হচ্ছে, সেই ইউরিনটা যে আসার যে পথ, যে নালী, সেটাই হচ্ছে ইউরেটার। বলেন ইউরেটার কি এখন? ইউরিনটাকে বহন করে নিয়ে আসতেছে যে নল, সেটাই হচ্ছে ইউরেটার। ঠিক আছে? আচ্ছা, আর এর ফাংশন হচ্ছে, ফাংশন বলেন, এর ফাংশন কি? ইউরিনারি সিস্টেমের এবং কিডনির প্রধান ফাংশন হচ্ছে ইউরিনকে তৈরি করা, তারপর ইউরিনকে জমা রাখা, দেহ থেকে ইউরিনকে বের করে দেওয়া, ইউরিনের মাধ্যমে আমাদের দেহে যে বর্জ্য পদার্থ আছে, ব্লাডে যে বর্জ্য পদার্থ আছে, সেগুলিকে বের করে দেওয়া। তাইলে আমাদের কিডনি কয়টা? কে বলছে? আচ্ছা, দুইটা। ঠিক আছে, একটা রাইট আর একটা লেফট। ওকে, ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে ইউরিনারি সিস্টেমে কিডনি, তাই তো? হ্যাঁ, তারপরে কিডনির একক হচ্ছে নেফ্রন। কিডনির মধ্যে যে ছোট ছোট কোষগুলি থাকে, যে কোষগুলি বর্জ্য পদার্থগুলোকে ছেঁকে ইউরিন আকারে বের করে দেয়, সে তারা হচ্ছে কি? নেফ্রন। আচ্ছা, এরকম একটা ফিগার রাখতে পারবো তো? দেখেন 4 নম্বরে কি বলছে? ইউরিনারি সিস্টেমের একটা ফিগার রাখতে বলছে, হ্যাঁ। তো এভাবে একটা ফিগার দিয়ে ইন্ডিকেট করে দিবেন। এরপরে আসেন ইমিউনি সিস্টেম কি? ইমিউনি সিস্টেম হচ্ছে রোগ প্রতিরোধ তন্ত্র। আমাদের দেহের যে সিস্টেম দ্বারা রোগ প্রতিরোধ করা হয়, যে সিস্টেম আমাদের ডিজিজগুলিকে প্রতিরোধ করে, সেটাই হচ্ছে ইমিউনি সিস্টেম। ইমিউনি সিস্টেমে আবার অনেকগুলি অর্গান আছে। যেমন ধরুন অ্যান্টিবডি। তো আমাদের শরীরে যখন কোনো ডিজিজ আক্রমণ করে, তখন কি হয়? তখন আমাদের শরীরের ইমিউনি সিস্টেম যদি ভালো থাকে, সে কি করে? সে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করে যে ভাইরাস আমাদের শরীরে ঢুকবে, তার সাথে সে ফাইট করে হচ্ছে ওই ভাইরাসটাকে মেরে ফেলে, যদি ইমিউনি সিস্টেম ভালো থাকে। বোঝা গেছে? আচ্ছা, তাইলে ইমিউনি সিস্টেম বলতে আমরা কি বুঝলাম? রোগ প্রতিরোধক তন্ত্র। এই ইমিউনি সিস্টেম হচ্ছে আমাদের হ্যাঁ, ইমিউনি সিস্টেমের অর্গানগুলি দেখেন। ইমিউনি সিস্টেমে আবার বিভিন্ন
অর্গান থাকে। প্রথমে থাকে টনসিল। হ্যাঁ, টনসিল চিনি আমরা। হ্যাঁ, এখানে টনসিল থাকে। আর এই যখন টনসিলে যখন ইনফ্লামেশন হয় তখন কি হয়, এখানে এখানে ফুলে যায়, ব্যথা হয়, তাই তো? তখন হয় টনসিলাইটিস। ঠিক আছে? তারপরে এটা কি, তাহলে টনসিল হচ্ছে ইমিউন সিস্টেমের একটা অর্গান। তারপরে দেখেন থায়ামাস। থায়ামাস কি? থায়ামাস ইমিউন সিস্টেমের একটা অর্গান হিসেবে কাজ করে। এটা কোথায় থাকে? থায়ামাস কোথায় থাকে? ট্রাকিয়ার সাথে থাকে। মানে ট্রাকিয়া ছিল না, রেসপিরেটরি সিস্টেমে আমরা পড়েছিলাম। হ্যাঁ, ট্রাকিয়া এখানে, তাইলে এখানে কি থাকে? থায়ামাস থাকে। ঠিক আছে? এখানে যেটা থাকে সেটা হচ্ছে থায়ামাস। তাহলে থায়ামাস কি? থায়ামাস হচ্ছে ইউরিনারি সিস্টেমের একটা, ইমিউন সিস্টেমের একটা অর্গান। টনসিল ইমিউন সিস্টেমের একটা অর্গান, থায়ামাসও ইমিউন সিস্টেমের একটা অর্গান, যেটা ট্রাকিয়া বা ব্রঙ্কাই, ব্রঙ্কাস যেটা আছে, প্রিন্সিপাল ব্রঙ্কাস, সেটার সাথে থাকে। এরপরে আর কি আছে? স্প্লিন আছে। হ্যাঁ, ইমিউন সিস্টেমে স্প্লিন থাকে, যেটা স্টোমাকের বাম পাশে অবস্থিত থাকে স্প্লিন। এরপরে কি আছে? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স আমরা কোথায় পড়েছিলাম? ডাইজেস্টিভ সিস্টেমের লার্জ ইন্টেস্টাইনে আমরা অ্যাপেন্ডিক্স পড়েছিলাম, তাই তো? এদিকে দেখেন, একটু খেয়াল করে, ডাইজেস্টিভ সিস্টেমের ডাইজেস্টিভ সিস্টেমের যে লার্জ ইন্টেস্টাইন ছিল, সেখানে আমরা অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থিত? সিকামের নিচে অ্যাপেন্ডিক্স অবস্থিত। অ্যাপেন্ডিক্সে যখন ইনফ্লামেশন হয় তখন কি হয়? অ্যাপেন্ডিসাইটিস। মনে আছে? তাহলে আমরা কি কি পেলাম? টনসিল, ইমিউন সিস্টেমের অর্গান সমূহ কি? টনসিল, থায়ামাস, স্প্লিন, অ্যাপেন্ডিক্স, বোন ম্যারো। বোন ম্যারো কি? বোন ম্যারোতে কি হয়? ব্লাড তৈরি হয়। আমরা এর আগে অনেকবার পড়েছি, বোন ম্যারোতে ব্লাড তৈরি হয়। বোন ম্যারো কোথায় থাকে? আমাদের